প্রেজেন্টস দেশ বিদেশ। নমস্কার, দেশ বিদেশের কিছু তাজা খবর নিয়ে আপনাদের সঙ্গে আমি সিদ্ধার্থ। প্রথমে দেখে নেব টপ শিরোনাম। মহারাষ্ট্রে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত 8 তীর্থযাত্রী। বিশ্বকাপের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে শুভ সূচনা ভারতের। মধ্যপ্রাচ্যে শান্তির বার্তা, হরমুজ প্রণালীতে অবরোধ তুললেন ট্রাম্প। জাতীয় রাজনীতিতে নাটকীয় মোড়, তৃণমূলে ভাঙন, মোদির দিকে ঝুঁকলেন 20 সাংসদ। এবারে বিস্তারিত সংবাদ। মহারাষ্ট্রে তীর্থযাত্রী বোঝাই একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গভীর জলাশয়ে পড়ে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা সংঘটিত হয়েছে। এই দুর্ঘটনায় 8 জনের মৃত্যু হয়েছে এবং গুরুতর আহত অবস্থায় আরো 7 জন পার্শ্ববর্তী হাসপাতালে চিকিৎসাধীন। রঞ্জিনী গ্রামের সিদ্ধানাথ মন্দিরে পুজো দিয়ে ফেরার পথে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি জলে তলিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছয়। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। বিশ্বকাপের মঞ্চে আবারও পাকিস্তানকে ধরাশায়ী করল ভারত। 171 রানে লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে পাকিস্তান মাত্র 106 রানই গুটিয়ে যায়। এর ফলে 64 রানের বড় ব্যবধানে জয় দিয়ে মহিলা বিশ্বকাপ অভিযান শুরু করলো ভারতীয় দল। ব্যাট হাতে জয়ের ভিত গড়েন স্মৃতি মান্দানা ও রিচা ঘোষ। অন্যদিকে দীপ্তি শর্মা ও শ্রী চরণীর দুরন্ত বোলিং এর সামনে ভেঙে পড়ে পাকিস্তানের ব্যাটিং লাইন আপ। দীর্ঘ 3.5 মাস বন্ধ থাকার পর আবারও খুলে যাচ্ছে বিশ্বের গুরুত্বপূর্ণ তৈলপথ হরমুজ প্রণালী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইরানের সঙ্গে তাদের শান্তি চুক্তি সম্পন্ন হয়েছে এবং আগামী শুক্রবার 19 জুন আনুষ্ঠানিকভাবে এই চুক্তিতে সই করা হবে। এই চুক্তির ফলে এই অঞ্চলে শান্তি ও নিরাপত্তা ফিরবে বলে আশা প্রকাশ করছেন ট্রাম্প। একই সঙ্গে হরমুজ থেকে মার্কিন অবরোধ তুলে নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি, যার ফলে বিশ্বজুড়ে ফের শুরু হবে তেল পরিবহন। সংসদের বাদল অধিবেশনের আগে জাতীয় রাজনীতিতে বড়সড় রদবদল। কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের 20 জন বিক্ষুব্ধ সাংসদ ত্রিপুরার আঞ্চলিক দল ন্যাশনালিস্ট সিটিজেন পার্টির সঙ্গে যোগ দিয়েছেন। আইনি জটিলতা এড়াতে তারা পৃথক গোষ্ঠী তৈরি না করে এই দলটির ছাতাতলে আশ্রয় নিয়েছেন। কাকলি ঘোষ দস্তিদার স্পষ্ট জানিয়েছেন তারা এবার থেকে লোকসভায় পৃথকভাবে বসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কাজ করবেন। এই ঘটনার ফলে লোকসভায় তৃণমূলের আসন সংখ্যা 28 থেকে কমে 8-এ নেমে এলো, যা বিরোধী জোটের সবথেকে বড় প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে। আজ এ পর্যন্তই। প্রতিদিন বিকেলে চোখ রাখবেন ঈশান বাংলার পর্দায় দেশ বিদেশের কিছু বাছাই করা খবর দেখতে। আমার সঙ্গে ছিলেন ভিডিও সম্পাদনায় বঙ্কিম সোনার। ধন্যবাদ।